নাগরিক সনদ বের করবেন কিভাবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং যত রকমের সনদ রয়েছে সব সনদ কিন্তু বের করতে পারবেন। তো প্রথমে চলে যেতে হবে Google Chrome ব্রাউজারে। Google Chrome ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আপনাদের সার্চ করতে হবে প্রিয় টপিক লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের চলে যেতে হবে। চলে যাওয়ার পরে এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন উপরে, এই সার্চ বক্সে ক্লিক করে দিতে হবে। সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখতে হবে আপনাদের CRT লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ করার পর প্রথমে একটা এই যে অপশনটা এই অপশনটার মধ্যে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমাদের একদমই নিচে চলে যেতে হবে আমাদের। তো এইভাবে স্ক্রল করে নিচে চলে যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন এই যে এখান থেকে মাঝখানের যে অপশনটা এই অপশনটার মধ্যে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে একটা পেজ শো করবে। তো এখান থেকে আমাদের এই যে নাগরিক অ্যাকাউন্ট তৈরি করুন এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে একটু স্ক্রল করে দেখতে পেয়ে যাবেন এখানে আমাদের কিন্তু সমস্ত কিছুই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আমি ফর্মটাকে ফিল আপ করে নিচ্ছি। এখান থেকে নিচে একটা চেক বক্স দেখতে পেয়ে যাবেন এখানে আমাদের টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে নিচে এখান থেকে নিবন্ধন করুন এখানে আমাদের ট্যাপ করে দিতে হবে। তো দেখেন যে আমাদের নিবন্ধন করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে উপরে যে থ্রি ডট মেনু দেখতে পেয়ে যাচ্ছেন এই উপরে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পেয়ে যাবেন। তো এই থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের দেখতে পেয়ে যাচ্ছেন সনদের জন্য আবেদন এই অপশনটার মধ্যে এইখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের সামনে কিন্তু অনেক সনদ কিন্তু শো করবে। তো এখানে আমরা লক্ষ্য করলে পেয়ে যাব ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ এবং উত্তরাধিকারী সনদ, নাগরিকত্ব সনদ। এখানে যত রকমের সনদপত্র রয়েছে সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো যেটা চাবেন যেটা আপনি বের করতে চাবেন সেটা কিন্তু এখান থেকে বের করতে পারবেন। তো যাই হোক এখান থেকে আমরা নাগরিকত্ব সনদ যেটা বের করব সেটা হলো এই যে চতুর্থ নম্বরে এটাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো তারপর এখানে যে ফর্মটা দেখতে পেয়ে যাচ্ছেন এই ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। তো ফিল আপ করার পরে এখান থেকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদের এই যে ফিল আপ করার পরে এখান থেকে চেক বক্স দেখতে পেয়ে যাবেন এই চেক বক্সের মধ্যে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এই যে সংরক্ষণ করুন এই সংরক্ষণ করণে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনাদের সনদপত্রটা রেডি হয়ে যাবে। তো চাইলে কিন্তু এইভাবে আপনারা অনলাইন কপি বের করে নিতে পারবেন যে কোনো সনদপত্র।